হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বিএন এডিটর দিয়ে ভিডিও এডিট করতে হয়। এক নম্বরে শিখব বিএন এডিটর ইনস্টল করা, 2 নম্বরে নতুন প্রজেক্ট তৈরি করা, 3 নম্বরে ইন্টারফেস পরিচিতি, 4 নম্বরে ভিডিও ইম্পোর্ট, 5 নম্বরে কাট ও ট্রিম, 6 নম্বরে স্প্লিট ও ডিলেট, 7 নম্বরে স্পিড কন্ট্রোল, 8 নম্বরে রিভার্স ভিডিও, 9 নম্বরে ফ্রিজ ফ্রেম, 10 নম্বরে টেক্সট যোগ করা, 11 নম্বরে টেক্সট অ্যানিমেশন করা, 12 নম্বরে ফন্ট ও স্টাইল করা, 13 নম্বরে স্টিকার ব্যবহার করা, 14 নম্বরে ফিল্টার যোগ করা, 15 নম্বরে ইফেক্ট ব্যবহার করা, 16 নম্বরে ট্রানজিশন যোগ করা, 17 নম্বরে মিউজিক যোগ করা, 18 নম্বরে ভয়েস রেকর্ড, 19 নম্বরে সাউন্ড ইফেক্ট, 20 নম্বরে ভলিউম কন্ট্রোল করা, 21 নম্বরে ফেড ইন ফেড আউট করা, 22 নম্বরে কিফ্রেম যোগ করা, 23 নম্বরে জুম ইফেক্ট যোগ করা, 24 নম্বরে গ্রিন স্ক্রিন রিমুভ, 25 নম্বরে ক্রোমা কি, 26 নম্বরে কালার গ্রেডিং এবং সবশেষে আমরা শিখব ভিডিও এক্সপোর্ট করা। এটি একটি এডিটিং সম্পূর্ণ কোর্স, এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং নিজের ক্যারিয়ারকে ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে অ্যাড করতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ভিডিওর প্রথমে আমাদেরকে প্রবেশ করতে হবে গুগল প্লে স্টোরে। এখান থেকে বিএন এডিটর ডাউনলোড করতে হবে। বিএন ভিডিও এডিটর লিখে সার্চ দিবেন, তাহলেই পেয়ে যাবেন। অ্যাপটা আমার আপডেট করা নেই, এজন্য আপডেট করে নিব। এই আপডেট বাটনে চাপ দিয়ে আপডেট করে নিব। যাদের ডাউনলোড করা নেই তারা এভাবে ডাউনলোড করে নেবেন বা আপডেট করে নেবেন। বিএন এডিটর ওপেন করুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্লাস বাটন। এই প্লাস বাটনের মাধ্যমেই নতুন প্রজেক্ট তৈরি করতে হয়। সো নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা এই প্লাস বাটনে চাপ দিব। এই যে এখানে লেখা দেখুন নিউ প্রজেক্ট ক্রিয়েট, এখানে চাপ দিন। এখানে কয়েকটা লেখা আসছে ভিডিও বেস এবং মিউজিক বেস। ভিডিও বেস হলো প্রথমে ভিডিও আমরা এডিট করব, তারপর মিউজিক এড করব, আর মিউজিক বেসড হলো প্রথমে মিউজিক এডিট করব, তারপর ভিডিও এডিট করব। তো এটা ভিডিও বেজই থাকবে। সেভ বাটনে চাপ দিন। এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে আসছে। এখানে অলে ভিডিও, ছবি সবই আছে। আর ভিডিওতে চাপ দেন শুধু ভিডিওগুলো দেখাবে। তো এখান থেকে যেটা যেটা পছন্দ এটা আপনি সিলেক্ট করে নেবেন। নেক্সটে চাপ দিন। ভিডিও প্রসেসিং হচ্ছে। প্রথমেই আমরা এই উপরের টুলগুলোর সাথে পরিচিত হব। সর্বপ্রথমটা হলো ব্যাক স্পেস। এখানে চাপ দিলে আপনি সেভ দ্য প্রজেক্ট এন্ড এক্সিট ডিরেক্টলি, ক্যান্সেল এগুলো দেখতে পান। এই অরিজিনাল, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে চাপ দিয়ে আপনি ভিডিও রেশিও সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন ভিডিও রেশিও 9:16। এটা রিলস, শর্ট, ইউটিউব শর্ট, ফেসবুক রিলস এর জন্য 1:1, এটাও ফেসবুকের জন্য। আর ইউটিউবের জন্য হলো 16:9। এই তিনটা সবচেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো সেভ। এটাতে চাপ দিয়ে আপনি প্রজেক্ট সেভ করতে পারবেন। এই যে দেখুন আমার প্রজেক্ট এখানে সেভ হয়েছে। আর এটা হলো এক্সপোর্টের সেটিং।
এবং এক্সপোর্ট, এটা আমাদের সবচেয়ে শেষে লাগবে। তো আমরা এটা শেষে দেখব। তারপর এখানে আছে টাইমলাইন। এখানে কতক্ষণ ভিডিও দেখবেন, কত সেকেন্ডের, কত মিনিট, কত ঘন্টার ভিডিও, তা এখানে দেখা যাবে। এটাতে চাপ দিলে ভিডিও চলা শুরু হবে। এখানে চাপ দিলে একদম ভিডিও শেষে চলে আসবে, আবার এখানে চাপ দিলে প্রথমে চলে আসবে। এটা হলো ভিডিওর সাথে কোনো ভিডিও লিংক করা। এটা আন্ডো, আর এটা হলো রেডো। এখানে থাকবে মূল ভিডিও, এখানে স্টিকার ওভারঅলে দেখেন ফটোস, এখানে আপনি ফটোস, এলিমেন্ট, টেক্সট যোগ করতে পারবেন। এখানে আপনি টেক্সট, এটা দরকার নেই, সার্টিফাইল এটা দরকার নেই, শুধু টেক্সট যোগ করতে পারবেন। আর এখান থেকে আপনি মিউজিক যোগ করতে পারবেন। আর একবার নিচে চলে আসি, চাপ দিলে ফিল্টার চলে আসে, অনেকগুলো ফিল্টার দেখতে পাচ্ছেন। তারপরে ট্রিমে চাপ দিলে আপনি ভিডিওকে ছোট বড় করতে পারবেন, ট্রিম করতে পারবেন, এটা দেখা যাচ্ছে। তারপর আপনি FX চাপ দিলে এখানে বিভিন্ন ট্রানজিশন দেখতে পারবেন, এটা দেখা যাবে, বিভিন্ন ট্রানজিশন দেখতে পারবেন, এটা দেখতে পাচ্ছেন। তারপর স্প্লিটে চাপ দিলে এই ভিডিওটা কেটে যাবে, এটা দেখতে পাচ্ছেন। ডিলিটে চাপ দিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছেন। তারপর কাট আউট, এই কাট আউট দিয়ে AI কাট আউট, এটা যদি চাপ দেন তাহলে আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। স্পিড দিয়ে আপনার ভিডিও স্পিড বাড়িয়ে দিতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। ক্রপ, আপনি ভিডিওকে ছোট বড় কাটতে পারবেন, ক্রপ করতে পারবেন। রোটেট দিয়ে ভিডিওকে ঘোরাতে পারবেন, রোটেট করতে পারবেন, মিরর করতে পারবেন। রোটেট দেখেন, রোটেটে চাপ দিলে দেখেন ভিডিও রোটেট হচ্ছে। মিররে চাপ দিলে দেখেন ভিডিও চেঞ্জ হলো। ফ্লিপে চাপ দিলে উল্টা হবে, আবার চাপ দিলে সিধা হবে। ফিলে চাপ দিলে পুরা স্ক্রিন জুড়ে হবে। বিজিতে যদি চাপ দেন, মানে ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন, সাদা, রেড, দেখতে পাচ্ছেন। বর্ডার, ভিডিওর বর্ডার দিতে পারবেন, এটা দিয়ে ভিডিওর বর্ডার দিতে পারবেন। ব্লার করতে পারবেন, অপাসিটি করতে পারবেন, জুম করতে পারবেন, মোজাইক যোগ করতে পারবেন, রিভার্স করতে পারবেন, ফ্রিজ করতে পারবেন, ওভারঅলি করতে পারবেন। এ হলো এই ভিডিওর ইন্টারফেস পরিচিতি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে রাখুন।